মানুষ যখন ধান ধান রোপণ করে, ধান থেকে চারা গজায়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় জ্বালা বলি। কি বলি? ধানের বীজ রোপণ করে না, রোপণ করে বলতে ফলাই, ওইখান থেকে কি বাইর হবে? জ্বালা বাইর হবে। যখন ধানটা একটা ধান পড়ে, ধানটা ফেলানোর পরে একটা ধান খুঁজে পাওয়া যায়, পাওয়া যায় না। জমিনটাকে হাল চাষ করে, জমিনটাকে কত রকমের নরম করে, গভীর করে, তারপরে এটার মধ্যে ধান ফেলা। এই ধানটা দেখা যায় অনেক সময় মাটির নিচে চলে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ধান মাটির নিচে পড়ার মাধ্যমে ধানের কাছ থেকে নম্রতা প্রকাশ পায়, ধানের কাছ থেকে অহংকারী প্রকাশ পায় না, ধানের কাছ থেকে ভদ্রতা প্রকাশ পায়। এই ধানের কাছ থেকে নিজের ছোট মনে করার এই গুণ প্রকাশ পায়। এই জন্য এই ধান যে নিজের ছোট মনে করলো, এই ধান থেকে আল্লাহ শীষ বাহির করলো, এই ধান থেকে সালা বাহির করলো, এই ধান থেকে আল্লাহ গাছ বাহির করলো। আপনি আমি যখন কুমড়ার বীজ বপন করি মাটির নিচে, কুমড়ার বীজ মাটির নিচে গিয়া নিজের ছোট মনে করে আমার কোনো অস্তিত্ব নাই, এই জন্য কুমড়ার বীজ থেকে আল্লাহ কুমড়া গাছ বাহির করে। যখন এই ধান মাটির নিচ থেকে উপরের দিকে উঠে, যখন এই কুমড়া গাছ বীজ থেকে মাটির নিচ থেকে উপরের দিকে উঠে, তখনই তার কাছে অহংকারে প্রকাশ পায়, তখনই সে নিজে বড় করতে শুরু করে। আর মানুষ তারে কাঠির ঘরে নিয়ে আসে, মানুষ কাঠি উঠাই নিয়ে আসে, ঘরে নিয়ে আসে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করলেন, হুজুর, অহংকারী মানুষের একটা উদাহরণ দেন, অহংকারী মানুষের একটা দৃষ্টান্ত দেন। আল্লামা শিবলি বলেন, শোনো, জঙ্গলার গাছ যতক্ষণ পর্যন্ত মাটির নিচে থাকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে, কিন্তু যখন মাটির নিচ থেকে উপরের দিকে উঠে শুরু করে, কেমন জানি এই গাছ নিচের থেকে উপরের দিকে উঠার মাধ্যমে তার ভিতরে দিয়ে অহংকারে প্রকাশ পায়। আর মানুষ জঙ্গল থেকে গাছ কেটে লাকড়ি বাসায় নিয়ে যায়, আর ওই লাকড়ি দিয়ে আগুন জ্বালায়। দুনিয়াতে যেমন গাছ নিচের থেকে উপরের দিকে উঠার মাধ্যমে তার ভিতরে অহংকারী প্রকাশ পাওয়ার কারণে তার ঠিকানা আগুন। তার ঠিকানা কি? আগুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতেও যদি তোমরা অহংকারী করার মাধ্যমে, বড়ত্ব দেখানোর মাধ্যমে, নিজে বড় মনে করার মাধ্যমে যদি তোমার ভিতরে অহংকারী প্রকাশ পায়, তোমার ঠিকানা ও জাহান্নাম। তোমার ঠিকানা কি? জাহান্নাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার যে সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে অহংকারী করবে, বড়ত্ব দেখাবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হইয়া জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। দুনিয়াতে যারাই অহংকারী করবে, অচিরেই তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। কোথায়? জাহান্নাম। ভাই বুজুর্গ, এই জন্য অহংকারী করা যাবে না, অহংকারী দেখানো যাবে না। সব সময় নিজে ছোট মনে করতে হবে, নম্রতার ভদ্রতার গুণ অবলম্বন করতে হবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم الكبرياء ردائي والعظمة إزاري فمن نازع عدد منهما قذفته في النار। আল্লাহ বলেন, ও প্রিয় মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আল কিবরিয়া রিদাই, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব এটা হলো আমি আল্লাহর লুঙ্গি, ফামান নাযাআ মিনহুমা কাযাফতুহু ফিন্নার। দুনিয়ার জমিনে যে মানুষটা অহংকারী করে, দুনিয়ার জমিনে যে মানুষটা দাম্ভিকতা দেখায়, বড়ত্ব দেখায়, কেমন জানি অহংকারী আর বড়ত্ব দেখানোর মাধ্যমে ওই মানুষটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করে। আর যে মানুষটা দুনিয়ার জমিনে অহংকারী আর বড়ত্ব দেখানোর মাধ্যমে
আমি রব্বুল আলামিনের লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করবে, ফাযাফতুহু ফিন্নার, আমি আল্লাহ ওই মানুষটারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। চিন্তা করছেন, অহংকারী দেখানো আর বড়ত্ব দেখানো মানে আল্লাহর লুঙ্গি আর চাদর নিয়ে কি করা? টানাটানি করা। আল্লাহর লুঙ্গি আর চাদর, আল্লাহকে লুঙ্গি পরে প্রশ্ন করতে পারেন, আল্লাহকে লুঙ্গি পরে, আল্লাহকে চাদর পরে? এটা বুঝার জন্য আল্লাহ উদাহরণ দিতেছেন যে অহংকারী আর বড়ত্ব এই দুইটা এমন গুণ, এই দুইটা কোন মাখলুকের শানে শোভা পায় না, এই দুইটা গুণ শুধু খালেকের শানে শোভা পায়, এই দুইটা গুণ শুধু আল্লাহর শানে শোভা পায়। তো কাজেই মাখলুক যদি আল্লাহর গুণ নিয়ে টানাটানি করে, তার মানে কেমন জানি সে আল্লাহর গুণ নিয়ে টানাটানি করার মাধ্যমে আল্লাহর লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করে। আপনার আমার লুঙ্গি আর চাদর নিয়ে যদি কেউ টানলে আমি কি করবো? ঠাঁসে কয়টা দিব না? বুঝতে চান মানে কি? তার কি বলে নিব আর বুকে নিব, নাকি ঠাঁসায় কয়টা দিব? কয়টা দিব। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে অহংকারী করা আর বড়ত্ব দেখানো, এটা হলো আল্লাহর লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করা। আর এই দোষটা যদি আমাদের ভিতরে থাকে, এই দোষের জন্য আল্লাহ আমারে আপনারে মাফ করবেন না, বরঞ্চ ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দিবেন। আপনার আমার নিকট আপনার আমার পতন চলে আসবে। এই জন্য ভাই, টাকা পয়সার অহংকারী করা যাবে না, ক্ষমতার অহংকারী করা যাবে না, হ্যাঁ, সুস্থতার অহংকারী করা যাবে না, জ্ঞানের অহংকারী করা যাবে না, কোনো কিছুর অহংকারী করা যাবে না। আপনার আমার অস্তিত্ব নেই,